ইনডোর আউটডোর ঢাকার ভিতরে আমরা 28টারও বেশি বৃহত্তর কর্মসূচি করছি। এটা 28 নম্বর কর্মসূচি। আমার মনে হয় আপনার সাংবাদিক সুশীল সমাজ দেশের বিবেক আইনা যাই বলি, আপনারা আমাদের যে বেশি অবগত আছে। এখন আসলে এমন তো অবস্থা, আমাদের এই 9 মাসে আন্দোলনের যে 28টা কর্মসূচি শান্তিপূর্ণ, স্মারকলিপি প্রদান করা, বিভিন্ন জায়গায় মন্ত্রণা দেওয়া সাক্ষাৎ করা। আগেও একবার স্বরাষ্ট্রপতির সাথে আপনারা জানেন ফেব্রুয়ারি 12 তারিখে আমাদের একটা আলোচনা হয়েছিল, ওইখানেও আমরা আসার সময় কোনো ফল পাই নাই। ইভেন আপনার গত 3-4 দিন আগে যখন আমরা আবার নতুন করে আন্দোলন নামছি, 3-4 দিন আগে শহীদ মিনার থেকে আমাদের একটা 11 সদস্য প্রতিনিধি দল বর্তমান সিনিয়র স্বরাষ্ট্র সচিব, ওনার সাথে আমরা কথা বলেছি, ওইখানেও আমরা আসার সময় কোনো রেজাল্ট পাই নাই। ইভেন আজকে পর্যন্ত আপনারা যতটুকু জানেন, আপনাকে যেমন বলতেছি সেটা হচ্ছে যে আমরা আজকে স্বরাষ্ট্রপতির সাথে যে দেখা সাক্ষাতের বিষয়টা ছিল, এই নিয়ে দিনভর বিরক্ত চলছে, এই সম্বন্ধে আপনারা ভালো বলতে পারবেন। দ্বিতীয়ত আমরা আজকে 12 সদস্য একটা প্রতিনিধি দল, বর্তমান যে প্রধান উপদেষ্টার এপিএস সাহেব আছেন, স্বরাষ্ট্র সচিব সাব্বির রহমান সাহেব, ওনার সাথে আমরা 12 জনের একটা প্রতিনিধি দল আমাদের এই দাবি দেওয়ার বিষয় নিয়ে কথা বলেছিলাম। উনি আমাদেরকে আশ্বস্ত এটুকুই করেছে, কে বা কাহারা কোন অদৃশ্য শক্তি ব্যক্তি বা প্রতিষ্ঠান এখন পর্যন্ত এই 17 বছর পরেও আমরা যে মুসলিম মিডিয়ার উপরে ইনজাস্টিস হচ্ছে, বিচারের বিষয়গুলো উনি অবগত না, কে বা কাহারা ওনার পর্যন্ত পৌঁছানো পর্যন্ত ব্যবস্থা করে না। আমরা আপনাদের জানতে চাই, এই মজলুমদের সাথে বারবার কেন এমন হচ্ছে, কে বা কাহারা কোন অদৃশ্য ব্যক্তি বা প্রতিষ্ঠান কেন আমাদের এই দাবিটা নিয়ে প্রধান উপদেষ্টা পর্যন্ত আন্দোলন যায় না? অথচ আমাদের দেখেন 28টা বৃহত্তর কর্মসূচি আজকে ধরে কিন্তু চলমান ছিল। আমরা আশা করি উনি আজকে আশ্বস্ত করছে প্রধান উপদেষ্টার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের